জেনে নিন মহাভারতের যুদ্ধের আসল কারণ, শকুনি কেন। মহাভারত সম্পর্কিত বেশিরভাগ পৌরাণিক কাহিনী বলে যে দুর্যোধনের মামা শকুনি মহাভারতের যুদ্ধে জয়লাভ করতে এবং পাণ্ডবদের ধ্বংস করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছিলেন। পাশা খেলা, ছলনা ধারা পরাজিত হোক বা লাক্ষাগৃহে পুড়িয়ে হত্যা করা হোক, প্রতিটা কুটিলতার পিছনে শকুনির হাত ছিল। তিনি সবকিছু করতেন শুধু ভাগ্নেদের জন্য। যদি এমনটা ভেবে থাকেন তবে বলতে হয় ব্যাপারটা মোটেও এমন ছিল না। এমন অনেক কিংবদন্তি রয়েছে যেখানে বলা হয়েছে যে শকুনি তার বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৌরবদের সাথে ছিলেন। তিনি এখানে এসেছিলেন ভগ্নিপতি ধৃতরাষ্ট্রের করা তার পিতার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। শকুনি জানতেন যে কৌরবরা কখনোই পাণ্ডবদের হারিয়ে জয়লাভ করতে পারবে না, তবুও গান্ধার রাজ কৌরবদের যুদ্ধের জন্যই প্ররোচিত করেছিলেন। কৌরবদের পরাজয়ের মাধ্যমে নিজের প্রতিশোধ স্পৃহা সম্পূর্ণ করেছিলেন। ধৃতরাষ্ট্র কৌরবদের সঙ্গে শকুনির শত্রুতার দুটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ, অন্ধ রাজার সাথে বোন গান্ধারীর বিয়ে। দ্রৌপদীকে বিয়ে করার পর হস্তিনাপুরের রাজা গান্ধার রাজা এবং তার পিতা সুবলকে পরাজিত করেছিলেন। আসলে ধৃতরাষ্ট্র আগে জানতেন না যে গান্ধারীর মালকিন দোষ কাটানোর জন্য ধৃতরাষ্ট্রের আগে একটি ছাগের সঙ্গে বিয়ে দেওয়া হয় এবং পরে ছাগটিকে হত্যা করা হয়। তাই সেভাবে দেখতে গেলে গান্ধারী ছিলেন ছাগের বিধবা। বিষয়টি জানতে পেরে ধৃতরাষ্ট্র রাজা সুবল ও শকুনি সহ তার 100 জন পুত্রকে বন্দী করেন। কারাগারে তাদের সাথে খুব খারাপ ব্যবহারও করা হয়। প্রতিদিন মাত্র এক মুঠো ভাত দেওয়া হতো, যা সবাই মিলে খেত। ক্রমান্বয়ে রাজা সুবলে প্রত্যেক পুত্রই ক্ষুধার জ্বালায় মারা যান। শেষে গান্ধাররাজ সুবল সিদ্ধান্ত নেন যে তিনি তার রাজবংশের অবসানে হতে দেবেন না। তাই স্থির করলেন যে সকলেই তাদের ভাগের অন্ন ত্যাগ করে কনিষ্ঠ ভাই শকুনিকে দেবেন। সময়ের সাথে সাথে রাজা সুবল দুর্বল হয়ে পড়লেন। তিনি ধৃতরাষ্ট্রকে অনুরোধ করলেন শকুনিকে মুক্তি দিতে। সুবল ধৃতরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শকুনি সর্বদা কৌরবদের সাথে থাকবেন। ধৃতরাষ্ট্র এটাকে শ্বশুরের শেষ ইচ্ছা হিসাবে মেনে নিয়ে শকুনিকে হস্তিনাপুরে নিয়ে আসেন। কিন্তু শকুনি কখনো এই অপমান ভুলে যাননি। রাজা সুবল অসুস্থ অবস্থায় মৃত্যুর আগে শকুনিকে তার অস্থি থেকে পাশা তৈরি করতে বলেছিলেন। বলে গিয়েছিলেন সেই পাশা পুত্রের ইচ্ছা অনুযায়ী চলবে। রাজা সুবল চেয়েছিলেন এই পাশা দিয়ে ধৃতরাষ্ট্রের রাজবংশের অবসান করতে। সেই সাথে শকুনির একটি পা খোড়া করে দেওয়া হয়েছিল, যাতে তিনি বাবাকে দেওয়া প্রতিশ্রুতি সবসময় মনে রাখেন এবং বাবা ও ভাইদের অপমানের প্রতিশোধ নেন। শকুনি পিতার ইচ্ছা পূরণের জন্য নিজের সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন। যখন পাণ্ডব ও কৌরবদের মধ্যে পাশা খেলা হয়েছিল, তিনি শুধুমাত্র পিতার অস্থি থেকে তৈরি পাশা ব্যবহার করেছিলেন। এতে যুধিষ্ঠির, তার স্ত্রী দ্রৌপদী সহ সকল ভাইদের হারান। এরপরে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করা হয়, যা শেষ পর্যন্ত যুদ্ধের কারণ হয়ে ওঠে। আজ তবে এটুকু, বাকিটুকু পরে কোনো এক সময় শোনাবো। ধন্যবাদ।